হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ সন্ধ্যা 7টার স্পেশাল রেলওয়েজের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের রেলওয়েজের গ্রুপ ডি এবং তার পাশাপাশি আরআরবি এনটিপিসির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর কিন্তু আমরা প্রিপারেশন করছি প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে। এবং এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো 2012 থেকে শুরু করে রেলওয়েজের যে পরীক্ষাগুলো গ্রুপ ডি বলো আরআরবি এনটিপিসি বলো, সেই পরীক্ষাগুলোতে যে প্রশ্নপত্রগুলো এসছে সেগুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আলোচনা করা, ঠিক আছে, যাতে করে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায় কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। এবং প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু রিপিট আছে, ঠিক আছে, রিপিট আছে এই কারণেই বলছি কারণ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স করতে গিয়ে দেখেছি প্রচুর কোয়েশ্চেন তারা বারংবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট করেছেন। তো এই জন্য পিওয়াইকিউগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো গতকালকে ক্লাস আমরা যেখানে শেষ করেছি আজকে সেখান থেকে শুরু করছি। রেলওয়ে গ্রুপ ডি 13 নম্বর মানে 2013 সালের পরীক্ষার প্রশ্নপত্র 106 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কাকে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা বলা হয়? আমরা যখনই ভারত ছাড়ো আন্দোলনের বীরাঙ্গনা দেখি তখনই কিন্তু আমাদের গান্ধী বুড়ি বা মাতঙ্গিনী হাজরার নামটা আমাদের কিন্তু উঠে আসে, তাই না? মাতঙ্গিনী হাজরার নামটা কিন্তু উঠে আসে, কিন্তু এখানে অপশনে মাতঙ্গিনী হাজরা নেই। তাহলে এই চারজন অ্যানি বেসান্ত, সুচেতা কৃপালিনী, অরুণা আসফ আলী, সরোজিনী নাইডুর মধ্যে কাকে বীরাঙ্গনা বলা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, অরুণা আসফ আলী। এবং ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর তিনি কিন্তু দিল্লির প্রথম মেয়র হিসাবে আসীন হয়েছিলেন, ঠিক আছে। সরোজিনী নাইডুকে কী বলা হয়? নাইটিঙ্গেল। ভারতবর্ষের কী বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাই না? তারপরে আসি পরের নাম্বারে, রামপ্রসাদ বিসমিল। এটাও রেলওয়ে গ্রুপ ডি 2013 সালের পরীক্ষা। রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? দেখো এখানে সব ষড়যন্ত্র মামলাগুলো রয়েছে। কাকুরি ষড়যন্ত্র মামলা, আলিপুর, মিরাট, কানপুর, এছাড়াও লাহোর ষড়যন্ত্র মামলা তোমরা পাবে। এই যে কনস্পিরেসি যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর সঙ্গে কারা জড়িত সেগুলো সম্পর্কে ভালো করে তথ্য সংগ্রহ করে রাখবে, এখান থেকে প্রশ্ন তোমরা পাবে। রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কাকুরি বোমা মামলা, অপশন নাম্বার এ, কাকুরি বোমা মামলা। এটা কবে হয়েছিল? 1927-এ তাকে কিন্তু সেটার জন্য দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, রামপ্রসাদ বিসমিল আর্য সমাজের সঙ্গেও কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে। কোন গভর্নর জেনারেলের আমলে, এই কোয়েশ্চেনটা যে কতবার দিয়েছে, এই কোয়েশ্চেনটা বারংবার এসছে, বারংবার। কেন? রেল পরীক্ষা এবং রেল সংক্রান্ত তথ্য, তো এটা একদম তোমাদের কিন্তু ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। এবং আমরা পিওয়াইকে করতে গিয়ে 3-4বার পেয়ে গেলাম এটা এই কয়েকদিনের মধ্যেই। তো কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের প্রথম রেলপথ চালু হয়েছে? সময় একদমই নষ্ট করার দরকার নেই এটার জন্য, একদম সঠিক উত্তর লর্ড ডালহৌসি। তো আনুষঙ্গিক তথ্যগুলো কি? 1853 খ্রিস্টাব্দ, যখন বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলওয়ে ট্র্যাকটা টেস্টিংয়ের জন্য শুরু হয়, ঠিক আছে। এবং এটা 33 কিলোমিটার সেই যাত্রাপথটা ছিল, এবং তারপর 1856 খ্রিস্টাব্দ থেকে কন্টিনিউয়াসলি কিন্তু রেল চলছে। আচ্ছা, লর্ড ডালহৌসির সময় এই রেলওয়েজের পাশাপাশি কিন্তু টেলিগ্রাফটাও কিন্তু ভারতবর্ষের সূচনা হয়েছে। তো এই দুটোরই জনক লর্ড ডালহৌসি। এছাড়া লর্ড ডালহৌসি আর কী করেছেন? সত্য বিলোপ নীতি, ঠিক আছে, সত্য বিলোপ নীতির মাধ্যমে তিনি ভারতবর্ষের অনেক সাম্রাজ্যকে নিজেদের বা ব্রিটিশদের সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করতে পেরেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার যে বিশাল স্নানাগার রয়েছে সেটা কোন সেন্টারে পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন সেন্টারে? হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো নাকি রোপার? কারেক্ট আনসার অপশন নাম্বার সি, মহেঞ্জোদারো, যেটা বর্তমান কোথায় রয়েছে? বর্তমান পাকিস্তানে রয়েছে। হরপ্পা বর্তমান পাকিস্তানে রয়েছে। লোথাল কোথায় রয়েছে? লোথাল রয়েছে গুজরাতে, ঠিক আছে। রোপারটা কিন্তু বর্তমানে রৌপোর নাম দিয়ে পরিচিত। তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি আমাদের রেলওয়ে গ্রুপ ডির ক্লাস কিন্তু জাস্ট শুরু হয়েছে। রেলওয়ে গ্রুপ ডির ক্লাস জাস্ট আজকে থেকে শুরু হলো। আমাদের পেইড ব্যাচ কোর্সে কিন্তু ক্লাস শুরু হলো। পেইড ব্যাচ কোর্সের ফিজ অনলি 599, এটা ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। তোমরা এই সমস্ত কিছু ডিটেলস, এই কোর্স সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে, রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। তাহলে এটা সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম কোনটা? মহেঞ্জোদারো। নেক্সট আসি, সিন্ধু সভ্যতার মানুষেরা তাদের শিলমোহরে
কোন দেবতার মূর্তি ব্যবহার করতেন? এটাও রেল গ্রুপ ডি 2013 প্রশ্ন। কোন দেবতার মূর্তি? অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা, বরুণ দেবতা, পশুপতি দেবতা। কারেক্ট অ্যান্সার অপশন ডি, পশুপতি। এক কথায় তারা শিবের উপাসনা করতেন। পরের নাম্বার, হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত মহিলা বা নৃত্যরত বালিকা, যেটা ড্যান্সিং গার্ল, যেটাকে কি বলা হচ্ছে? ড্যান্সিং গার্ল। সেই নৃত্যরত যে মেয়েটি, সেই মূর্তিটা যে পাওয়া গেছে সেটা কিসের সঙ্গে বা কী দিয়ে তৈরি সেটা? টেরাকোটা, স্কিয়াটাইট, ব্রোঞ্জ, লাল চুনাপাথর। কারেক্ট অ্যান্সার কী হবে? হরপ্পার প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত বালিকার মূর্তিটি। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ব্রোঞ্জ। ঠিক আছে, পরে আসি। নিচের কোন বিবৃতিটি বুদ্ধ এবং মহাবীর সম্পর্কে সঠিক নয়? নিচের কোনটা বুদ্ধদেব এবং মহাবীর জিন বা মহাবীর জৈন, একজন বৌদ্ধ ধর্মের প্রবর্তক, একজন জৈন ধর্মের তীর্থঙ্কর বা প্রবর্তক, তো এই দুজনের সম্পর্কে কোন কথাটা সঠিক নয়? উভয় বর্ণাশ্রম সম্পর্কে একই মনোভাব ছিল। বর্ণাশ্রম কোনটা? যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে বর্ণাশ্রম, বর্ণাশ্রম যেটা, সেটা সম্পর্কে একমত, তাদের একই রকম মনোভাব ছিল না, বা ছিল লিখেছে এখানে। তারা একই শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন, এটা তো সঠিক, একই সেঞ্চুরিতে জন্ম হয়েছে তাদের। উভয় সরল, নীতিনিষ্ঠ এবং পবিত্র জীবনযাপনের পক্ষপাতী ছিলেন, অবশ্যই তাই। তারা জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন, এটা অবশ্যই, কারণ বুদ্ধদেব ছিলেন শাক্য বংশের, মহাবীর ছিলেন যান্ত্রিক বংশের ক্ষত্রিয়, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে বর্ণাশ্রম সম্পর্কে তাদের মনোভাব একই কিন্তু ছিল, এটা কিন্তু ভুল কথা, অর্থাৎ তাদের মধ্যে বর্ণাশ্রম সম্পর্কে মনোভাব সেম ছিল না। পরের নাম্বারে চলে আসবো, নেক্সট কোশ্চেন। প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী, আমরা কিন্তু এই ধন্বন্তরী নামটাকে এখনও ব্যবহার করি বিভিন্ন রকমের, কখনো কোথাও যদি ভালো চিকিৎসকের আমরা সন্ধান পাই এবং সেটাকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ধন্বন্তরী বলে তাকে সম্বোধন করি বা সামনেও করি। তো এই ধন্বন্তরী, যে অ্যাকচুয়াল ধন্বন্তরী, তিনি কার রাজসভা অলঙ্কার করতেন বা কার রাজসভার নবরত্নের একজন ছিলেন? নবরত্ন কথাটা আসলেই আমাদের মাথায় চলে আসে আকবরের কথা, তা কিন্তু নয়। আকবরের অনেক আগে নবরত্নের কনসেপ্ট কিন্তু ভারতবর্ষে ছিল, ভারতীয় রাজার। তো তিনি কে? তিনি হচ্ছেন অপশন নাম্বার সি, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ঠিক আছে, তার সবার নবরত্নদের মধ্যে ধন্বন্তরী একজন ছিলেন। আচ্ছা, ধন্বন্তরীর লেখা বিখ্যাত যে বইগুলো, তার মধ্যে রয়েছে রোগ নিদান আর বৈদ্য চিন্তামণি। এছাড়াও তোমরা পরবর্তীকালে বিভিন্ন চিকিৎসকদের, যেমন তোমরা পাবে যে সুশ্রুত সংহিতা তোমরা পাবে, চক্রপাণি দত্তের লেখা পাবে। ঠিক আছে, এরপরে আসবো, কে বিখ্যাত পার্শ্বিক উৎসব নভরোজ ভারতে চালু করেছিলেন? নভরোজ কথাটা কি সেটাকে আমরা জেনে নিই, কিছুটা জানানোর চেষ্টা করি। নভরোজ হচ্ছে একটা ইরানি শব্দ, ইরানি কথা, ইরানি শব্দে বা ইরানি বর্ষপঞ্জিকেই বলা হচ্ছে নভরোজ। ঠিক আছে, ইরানি বর্ষপঞ্জির প্রথম দিন। ঠিক আছে, মানে আমরা যেরকম করি পয়লা বৈশাখ কিছুদিন পরে আসবে, কিছুদিন মানে এই তো চৈত্র মাসটা পার করেই, বা আমরা যখন সেলিব্রেট করি 1 জানুয়ারি, তাই না? তো ঠিক তেমনি ইরানে নভরোজ হচ্ছে তাদের বার্ষিক প্রথম অনুষ্ঠান, যেটা সেটা। তো বলতে হবে এটা কে চালু করলেন? এটা বলবন চালু করলেন। এবং বলবন কে ছিলেন? বলবন ছিলেন একজন সুলতান, যিনি তার রাজসভাতে সিজদা এবং পাইবাসকে কঠোরভাবে, সিজদা এবং পাইবাস বলো, এই দুটো প্রথাকে কঠোরভাবে পালন করাতেন সকলকে। সিজদা মানে হচ্ছে সুলতানের সামনে, সুলতান মানে বলবনের সামনে সাষ্টাঙ্গিক দণ্ডবত প্রণাম। আর পাইবাসটা কি? পাইবাস হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন। ঠিক আছে, এবং বলবন তার রাজসভার মধ্যে হাসি ঠাট্টা, হালকা কথাবার্তা একেবারেই কিন্তু সহ্য করতেন না। নেক্সট, নিচের কোন স্থানে নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মুঘলদের মধ্যে চূড়ান্ত বিবাদ হয়েছিল? কোন স্থানের কন্ট্রোল নিয়ে? যেমন ত্রিশক্তি সংগ্রামে আমরা আলোচনা করেছি, কনৌজকে নিয়ে পাল, গুর্জার, প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে সমস্যা হয়েছিল। তো এখানে কোন অঞ্চলকে নিয়ে?
সঠিক উত্তর অপশন নাম্বার বি, কান্দাহার। নেক্সট, ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন? 1942, 1498, 1398, 1542। ভাস্কো দা গামা, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 1498। কোথায়? কালিকট বন্দরে, দক্ষিণ ভারতের কালিকট বন্দরে তিনি এসে উপস্থিত হলেন। ঠিক আছে। নেক্সট নাম্বার 117, কোন ভারতীয় রাজা নেপোলিয়নকে ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করতে অনুরোধ করেছিলেন? বা প্রশ্নটা যদি ঘুরিয়ে দিত যে কোন ভারতীয় রাজার ফ্রান্সের সাথে বা ফ্রেঞ্চ পিপলের সাথে যোগাযোগ ছিল? জ্যাকোবিন দলের কথাটা আমরা এখানে পড়ব, জ্যাকোবিন দল। ঠিক আছে। তারপরে সেখানকার যে লিবার্টি ট্রি যেটা সেই রাজা তার নিজের টেরিটরির মধ্যে রোপণ করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন টিপু সুলতান, যাকে কি বলা হয়? শের এ মহীশূর, বা এক কথা যাকে আমরা কি বলবো? মহীশূরের বাঘ, মহীশূরের বাঘ, তাই না? শের ই মহীশূর বা মহীশূরের বাঘকে টিপু সুলতান, অপশন নাম্বার ডি। ঠিক আছে। এরপর তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির নির্মাণ করেছিলেন কে? তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির, বা যাকে বলা হয় বৃহদেশ্বর মন্দির, এই বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন? তাঞ্জাভুরে সুবিশাল শিব মন্দির কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর রাজারাজ চোল, অপশন নাম্বার বি, চোল বংশের অন্যতম সম্রাট রাজারাজ চোল বা রাজরাজ চোল। চার মিনার কে নির্মাণ করেছে? দেখো এইগুলো যে প্রশ্নগুলো, অর্থাৎ কুতুব মিনার কে তৈরি করলেন, চার মিনার কে তৈরি করলেন, তারপর এই কোণার্কের সূর্য মন্দিরকে তৈরি করলেন, তারপর সোমনাথ শিব মন্দিরকে তৈরি করলেন, তাজমহলকে তৈরি করলেন, এই প্রশ্নগুলো ভালো করে দেখে রাখবে। ঠিক আছে। এগুলো থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে। তো চার মিনার কে নির্মাণ করেন? রেলওয়ে গ্রুপ ডি 2013 সালের প্রশ্নপত্র। সঠিক উত্তর কুলি কুতুব শাহ। কবে? 1591। বর্তমানে কোথায়? তেলেঙ্গানাতে, ঠিক আছে, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। ঠিক আছে। এবং নেক্সট কোয়েশ্চেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা তোমাদের জন্য রেখেছি হোমওয়ার্ক আজকের। স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আমি তা অর্জন করবো, আই মাস্ট হ্যাভ ইট। ঠিক আছে। তো এই কথা কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহেরু। তো সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে কমেন্ট সেকশনে জানাবে। সঠিক উত্তরগুলোকে আমি হার্ট রিয়াক্ট দিয়ে দেবো, তাহলে বাকিরা বুঝতে পারবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।